কর্মফল তোমার, আমার কর্মফল আমার। তোমার সাথে আমার সাথে কোনো লেনাদেনা চলতে পারে না। তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আমার ধর্ম আল্লাহ নির্বাচিত, আর তোমার ধর্ম মানুষের বানানো। পড়ার কথা বলেছেন, পড়ুন। আমরা যারা এখানে অভিভাবক হিসেবে আসছি, আমিও অভিভাবক, আমরা যারা এখানে অভিভাবক হিসাবে আসছি, আমরা যারা এখানে সন্তানদের দিয়ে আশায় বুক বেঁধে আছি, তাদের জন্য খুশখবরই আছে। যারা এখানে পড়া এবং পড়ানোর কাজে নিয়োজিত আছেন, তাদের জন্য খুশখবরই আছে। যারা এখানে আর্থিক যোগান দিচ্ছেন, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে খুশখবরই আছে। যারা এখানে ছাত্রদেরকে খানাপিনা দিয়ে সহযোগিতা করছেন, জায়গির রেখে সহযোগিতা করছেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বিভিন্নভাবে এলাকার মানুষ সহযোগিতা করছেন, তাদের জন্য খুশখবরই আছে। এমনকি যে সমস্ত মা বোনেরা ঘরে বসে দোয়া করেন এই মাদ্রাসার জন্য, তালেবদের জন্য, মুআল্লিমদের জন্য, তাদের জন্য আল্লাহ এবং রাসূল তাদেরকে মাহরুম করেন নাই, তাদের জন্য খুশখবরই আছে। এক কথায় যারা এই মাদ্রাসার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইখলাসের কারণে আল্লাহ মেহেরবানি করে, দয়া করে ইখলাস অনুযায়ী তাদেরকে কাউকে 10 দিবেন, কাউকে 70 দিবেন, কাউকে 700 দিবেন, আবার কাউকে আল্লাহ তাআলা বিনা হিসাবে সওয়াব দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নির্দেশ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজ করে বলতে হবে, কে? অতএব আল্লাহর নামে পড়তে হবে। মূল পড়া তো ওই পড়া যে পড়া আল্লাহর নামে পড়া হয়। ও পড়া কোনো পড়াই নয় যে পড়া আল্লাহর নামে পড়া হয় না, যে পড়া রবের পরিচয় প্রকাশ করে না, যে পড়ার মধ্যে রবের পরিচয় পাওয়া যায় না, যে পড়ার মধ্যে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও রবের নামের প্রথম অংশ শুদ্ধ করে বলা যায় না, এ পড়া পড়াই নয়, বরং পড়া তো এটা যে পড়া রবের নামে শুরু হয়। আমাদের বাচ্চারা পড়া শুরু করে কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমার আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। প্রিয় ভাই, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমান নামে একটা সূরা আছে, বলেন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পানেওয়ালা নাই। আরবের কিছু লোকেরা রাসূলের ডাকে সাড়া দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা সকলেই জানি, প্রথম অংশে যারা মুসলমান হয়েছিলেন তারা অধিকাংশই ছিলেন দিনহীন, দরিদ্র, ভুকানাঙ্গা এবং গোলাম শ্রেণী। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শুরু হয়েছে গরিবদের দ্বারা। বাদাআল ইসলামু গরীবা, ইসলাম শুরু হয়েছে গরিবদের দ্বারা, অপরিচিত আজনবী কিছু মানুষের দ্বারা ইসলাম শুরু হয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আবার ইসলামটা ওই গরিবদের মধ্যে চলে যাবে, অপরিচিত কিছু মানুষ ইসলামকে পালন করবে। ফাতুবা লাকুম আইয়ুহাল কুরাবা। নবীজি এই কথাকে তিনবার তাকরার করেছেন, তিনবার দোহরিয়েছেন। নবীজি বলেন, অতএব হে গরিবের দলেরা, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। ফাতুবা লাকুম, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। গরিব আর মেহনতি মানুষের কণ্ঠস্বর, গরিব আর মেহনতি মানুষের বন্ধু কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাদেরকে গরিব আর মেহনতি মানুষের বন্ধু নামে চিনব কয়দিন পরে? এখনই তো স্লোগান শুরু হয়ে গেছে। এরা মূলত আপনার ভোটটা নেওয়ার জন্য আপনার কদর করে, আর ঘোষণা দিয়ে দিছে ইতিমধ্যে, ভাই ভোট দেওয়ার জন্য প্রয়োজনে পায়ে ধরবেন। পায়ে ধরবেন আপনি 3 দিন, কমপক্ষে আপনার পায়ে ধরবে 5 বছর। নাউজুবিল্লাহ কইবেন না? এই কথা ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে যে তুমি প্রয়োজনে পায়ে ধরো, অসুবিধা নাই, তার পায়ের নিচে পড়ে থাকো, তোমার ভোটটা নেওয়া দরকার আগে। তুমি যদি 3 দিন 5 দিন পায়ে ধরো, তোমার পায়ে ধরবে কমপক্ষে কত বছর? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভোট। জোরে বলেন কি উদ্দেশ্য? এইজন্য পূজা মণ্ডপে যায়া হাত জোর করে মূর্তির সামনে দাঁড়াতেও দ্বিধা নাই, যদি সিলটা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভাই ঈমান বিক্রি করে দুনিয়া অর্জন করবে কিছু মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কতজন দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে মারা গেছে, চেয়ার পরে থাকছে, চেয়ার শূন্য থাকছে, মানুষ নাই। আছে না নাই? জোরে বলেন। দুঃখ লাগে, কষ্ট লাগে, যাদের দিকে আমরা আশা নিয়ে তাকিয়েছিলাম, এরা আমাদের জন্য আশার আলো জাগাবে, এরা আমাদেরকে ইনসাফের পথ দেখাবে, এরা আমাদেরকে কোরআনের পথ দেখাবে। কারণ তারা সারা জীবন কোরআনের কথা বলে গেছে, আর আজকে তারা ঘোষণা দিয়ে দিল, আল্লাহ যেখানে বললেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ তাকরার করে করে বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য, যে তোমার কর্মফল তোমার, আমার কর্মফল আমার, তোমার সাথে আমার সাথে কোনো লেনাদেনা চলতে পারে না। তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আমার ধর্ম আল্লাহ নির্বাচিত, আর তোমার ধর্ম মানুষের বানানো। কথা বলেন ঠিক না? আমার ধর্ম আল্লাহ নির্বাচিত, আর তোমার ধর্ম মানুষের বানানো। তোমার জন্য জাহান্নাম আর আমার জন্য জান্নাত। তোমার জন্য জাহান্নাম রেডি আছে, আমার জন্য জান্নাত রেডি আছে। কারণ আমি রোজাদার, আমার জন্য জান্নাত, আর তুমি পূজা করো, তোমার জন্য জাহান্নাম। আর আমাদের যাদের জন্য আমরা আশা করে বসেছিলাম যে কোরআনের কথা আমাদেরকে শোনাবে, কোরআনের পথে আমাদেরকে চলাবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে, তারা আমাদেরকে বলতেছে রোজা আর পূজা সমান। জোরে কন্যা রে ভাই, জোরে কন্যা। দুঃখের সাথে বললাম আর কি, হঠাৎ করে যে কথা বলতেছিলাম, তাহলে আমরা পড়বো কার নামে? বলেন কার নামে? আল্লাহর নামে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু মানুষ তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে নবী যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আবার সূরাতুর রহমান নাজিল হলো, আর রহমান। তখন সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন ছিল, হুজুর আপনি বললেন আল্লাহর নামে ঈমান আনতে হবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আপনি আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান যিনি রহিম। আবার সূরাতুর রহমান নাজিল হলো, প্রথম শব্দ হলো আর রহমান। হুজুর রহমান আবার কে? যার নামে আমাদেরকে পড়তে বলছেন, যার নামে আমাদেরকে কাজ কাম শুরু করতে বলছেন, এই রহমানটা আবার কে? আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করলেন, সূরাতুর রহমান নাজিল করলেন। প্রিয় ভাই, আর রহমান একটা শব্দ, আল্লাহ তাআলা এক শব্দের বিপরীতে অসংখ্য অগণিত পরিচয় ওপেন করে আল্লাহ একটা মুফতাদা দিয়া
একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বিধেয় অসংখ্য খবর দিয়ে সাহাবায়ে কেরামকে রহমানের পরিচয় ওপেন করেছে। আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। আর রহমান খলাকাল ইনসান, রহমান তিনি যিনি মানুষ বানিয়েছেন। আর রহমান আল্লামাহুল বায়ান, রহমান তিনি যিনি মানুষকে কথা বলা শিখিয়েছে। রহমানকে যিনি কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ বানিয়েছেন, যিনি কথা বলা শিখিয়েছেন, উনি হলেন রহমান। এজন্য আমরা প্রত্যেকটা ভালো কাজ করার আগে আল্লাহ তাআলা যে রহমান ওনার নাম নিয়ে আমরা পড়তে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান এবং এটাই মূল পড়া, এটাই প্রকৃত পড়া। ইতিহাসে প্রসিদ্ধ এক ঘটনা আছে। আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে ইন্তিকাল হওয়ার পর আগে স্ত্রীর গর্ভে সন্তান, স্ত্রীকে ডাক দিয়ে বলে গেলেন, দেখো মানুষের হায়াতের তো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমার জিন্দেগি শেষ হয়ে যেতে পারে। দেখো আমার গর্ভের সন্তান যদি ছেলে হোক আর মেয়ে হোক, যেই হোক না কেন, আমার মৃত্যুর পরে যখন সে ভূমিষ্ঠ হবে, দয়া করে আল্লাহর নামের পড়া তাকে পড়াবে। কার নামের পড়া? বলেন কার নামে? আল্লাহর নামের পড়া তাকে পড়াবে, আল্লাহর নামের শিক্ষা তাকে দিবে। প্রিয় ভাই, সন্তানটা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান ছেলে সন্তান হয়েছে, মায়ের বড় আশা মৃত বাবার ইচ্ছা পূরণ করবে। মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন। করার পরে প্রথম দিনে ওস্তাদ তাকে বিসমিল্লাহর সবক দিয়েছে। এটা গার্জিয়ানের দায়িত্ব। বাচ্চা যখন কথা বলা শিখবে, প্রথমে তাকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে হবে। এরপরে পাকনা পাকির মাসাগুলো একটা একটা করে শেখাতে হবে। প্রথম সবক হবে কিসের? বিসমিল্লাহর সবক হবে। ওস্তাদ যে কাজটা করে দিয়েছেন, ওই সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিয়েছেন। বিসমিল্লাহ মুখস্থ করে সন্তান বাড়িতে চলে গেছেন। আমার প্রিয় ভাইরা, এরপর অবস্থা কি হলো? গভীর রাত্রিতে ওই সন্তানের মা স্বপ্ন দেখে তার মৃত বাবা ঘুমের ঘরে তার কাছে চলে আসছেন। বিবিকে ধন্যবাদ দিচ্ছেন, বিবিকে জাযাকাল্লাহ বলতেছেন, তুমি আমার জন্য অনেক ভালো কাজ করেছো, অনেক উত্তম কাজ করেছো। আমার সন্তানকে তুমি আল্লাহর নামের পড়া শিখিয়েছো। আজকে যখন আমার সন্তান বিসমিল্লাহর সবক নিয়ে বাসায় ফিরে এসেছে, আল্লাহ তাআলা নোটিশ করে আমার কবর আযাবকে কিয়ামত পর্যন্তের জন্য স্থগিত করে দিয়েছে। আমার প্রিয় ভাই, এজন্য পড়াবো কার নামের পড়া? জোরে বলেন কার নামের পড়া? আল্লাহর নামের পড়া পড়াতে হবে। আল্লাহর নামে, আল্লাহর নাম নিয়েই পড়াতে হবে। যে পড়ার মধ্যে আল্লাহর নাম নাই, ওই পড়াতে মুসলমানের পড়া হতে পারে না। ওই পড়া মুসলমানের সন্তানের পড়া হতে, মুসলমানের পড়া পড়বে, মুসলমানের সন্তান পড়বে কার নামের পড়া? বলেন কার নামের পড়া? এটা কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? এই মাদ্রাসায় শেখানো হয়। তো আমাদেরকে কেউ বলবে, হুজুর মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়লে তো বিমান আবিষ্কার করতে পারবে না, বলা হয় না? তাহলে মাদ্রাসায় পড়ে তো বিজ্ঞানী হতে পারবে না, মাদ্রাসায় পড়ে তো ইঞ্জিনিয়ার হতে পারবে না, মাদ্রাসায় পড়ে তো ডক্টর হতে পারবে না, মাদ্রাসায় পড়ে তো ডাক্তার হতে পারবে না। বলে না? বলে না? বলেন বলে কিনা? আমরা তাদেরকে বলবো, ভাই তোমরা যদি আমাদের সাথে তর্ক করতে আসো, তর্কের খাতিরে বলি, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ইংরেজিতে উপস্থাপন করতে পারে। কি বলেন? পারে কিনা? আমাদের বাচ্চারা মাদ্রাসায় আরবি পড়ে। তোমরা বলো এই পড়া মৌলবাদের পড়া, এই পড়া অনেক পুরাতন পড়া, নতুন কিছু শেখো, নতুন কিছু বলো। আচ্ছা ঠিক আছে, আমাদের বাচ্চারা পুরাণ পড়ার সাথে সাথে, কোরআন পড়ার সাথে সাথে, আমাদের বাচ্চারা ইসলাম শেখার সাথে সাথে, মৌলবাদী পড়ার সাথে সাথে তোমাদের আধুনিক বিদ্যাও তো কিছু শেখে।
আর আমি যদি তোমাদেরকে বলি ভাই তুমি যে এত কিছু পড়লা, আসো দেখি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারো কিনা। তুমি তো মুসলমানের সন্তান, আমাদের সন্তানেরা তো ইংরেজিতে উপস্থাপন করতে পারে, আমাদের বাচ্চারা বাংলা ভালো লিখতে পারে, আমাদের বাচ্চারা বাংলা ভালো বলতেও পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাচ্চারা ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি সুন্দর করে লিখতে পারে। তোমাকে আমি বলবো ভাই মাস্টার্স পাস করেছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, ডক্টর হয়েছো, অনেক কিছু তুমি হয়েছো, আসো তুমি প্রাথমিকের পড়াগুলো কালেমা তাইয়্যিবাটা শুদ্ধ করে আমাকে শোনায়া দাও, তাহলে তোমার সাথে আমার কোনো গন্ডগোল নাই। আপনারা কি মনে করেন 100 জনে একজনেও পারবে? জোরে বলেন 100 জনে একজনেও পারবে? তাহলে তোমার মুসলমানিত্ব গেল কোথায়? আগে তোমার মুসলমানি, তারপরে তোমার অন্য কিছু। আগে তোমার মুসলমানি, তারপরে তোমার বৈজ্ঞানিক। আগে তোমার মুসলমানি, তারপরে তোমার প্রফেসরি। আগে তোমার মুসলমানি, তারপরে তোমার ডাক্তারি। আগে তোমার মুসলমানি, তারপরে তোমার ডক্টরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাচ্চারা প্রাথমিকভাবে সব শিখতে পারে। শুধু তাই নয়, আমরা এখান থেকে বের করে দেওয়ার পরে অনেক হাফেজ সন্তান ইঞ্জিনিয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের একজন মুরব্বী উনি বলেন ভাই 30 পারা কোরআন যদি আমরা সিনায় রাখতে পারি, 30 পারা কোরআনের তাফসীর যদি সিনায় রাখতে পারি, কত কত কিতাবের জ্ঞান যদি আমাদের সিনায় রাখতে পারি, তো তোমাদের 9-6 শিখতে তো আমাদের বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কি না? 9-6 না, দুনিয়া 9-6 না। আপনি 9 লিখবেন, লেখার পরে যায়া বলে ভাই আপনি আমার কাছে কত পান? বলে আমি তোমার কাছে দেখো যে 9 পাই। ঘুরে ধরছে, ঘুরে ধরার পরে 6 কি হয়েছে? ইংরেজিতে 6 লেখার পরে ঘুরে ধরছে, কি হয়েছে? আবার দেওয়ার সময় কইতেছে ভাই তোমাকে কত দিব? বলে 9। না না না, যে লেখা আছে 6। নেওয়ার সময় না 9, দেওয়ার সময়। এই তো দুনিয়া। কথা বলেন ঠিক কি না? এই তো দুনিয়া। আমাদের মুরব্বি বলেন যে ভাই দেখো তোমাদের 9-6 শেখা তেমন ব্যাপার নয়। আমাদের সন্তান, আমাদের অনেক আছে, আমাদের অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে, ইংরেজিতে লেকচার দিতে পারে না? পারে না? জোরে বলেন পারে কিনা? ভাই আরো মজার কথা হলো, আপনি যদি বাংলাদেশের লেখক পরিষদ, সাহিত্যিক পরিষদ যারা আছে, আপনি যদি খবর নিয়ে দেখেন, দেখবেন সাহিত্য পরিষদ, বাংলাদেশের লেখক ফোরামের যারা সদস্য, অধিকাংশই কওমি মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়া। সাহিত্য আজকে তাদের দখলে। আজকে তোমরা যারা সাহিত্যের গর্ব করো, সাহিত্য তোমাদের সাহিত্য তো হুমায়ুন আজাদের সাহিত্য সামান্য রুচিবোধ যাদের আছে তারা এই সাহিত্য পড়বে না। এত নোংরামি তার সাহিত্যের মধ্যে। আর আমাদের লেখক যারা আছেন, আমাদের ওস্তাদ জয়নুল আবেদিন সাহেব আছেন, তার সাহিত্য পড়ে দেখেন, সাহিত্যের আসল রস, সাহিত্যের আসল মজা আপনি তার লেখনীর মধ্যে পাইবেন। আমাদের এখন আজকে একজন মেহমান আসছেন, আমাদের আব্দুল আলিম ভাই আসছেন, 2 জন আসছেন। আমাদের আব্দুল আলিম ভাই ওনার লেখাগুলো পড়েন, হুদহুদ প্রকাশনীর উনি কর্ণধার, ওনার লেখাগুলো পড়েন, সাহিত্যের প্রকৃত স্বাদ আপনারা ওখান থেকে পাবেন। যারা বাংলা ভাষার উপরেও যথেষ্ট পরিমাণ দক্ষতা এবং দখল তাদের আছে, কিন্তু যারা আমাদেরকে ছোট করে দেখে, যারা আমাদেরকে মৌলবাদী বলে, যারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে ছোট করে, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে বলি ভাই তোমার মুসলমানিত্ব নাই, কারণ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বটে, আবশ্যক পরিমাণে ইলম তুমি হাসিল করতে পারো নাই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবশ্যক পরিমাণে ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এজন্য ভাই, এজন্য আমাদের আল্লাহ এই মাদ্রাসাগুলোর সাথে সদা সর্বদা লেগে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে আমাদের যিনি আজকে প্রধান মেহমান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনিও ইংরেজিতে কথা বলতে পারেন। এরপরে মাথা থেকে পা পর্যন্ত উনি নিজেই একটা আন্দোলন, উনি নিজেই একটা সংগঠন, নিজেই একই একটা সংগঠন। আমাদের উলামায়ে কেরাম বিভিন্ন দিক নিয়ে কাজ করেন, আমাদের উলামায়ে কেরাম বিভিন্ন দিক নিয়ে কাজ করেন। যেভাবে ইলমি ময়দানে কাজ করেন, সাহিত্যের ময়দানে কাজ করেন, ঠিক তেমনি ভাবে খেদমতের ময়দানে কাজ করেন, খেদমতে খালকের ময়দানে কাজ করেন। সব জায়গায় আমাদের পদচারণা আছে। এজন্য সন্তানকে অন্য কোন দিকে দেওয়ার দরকার নাই, সোজা এরাদা করবেন, যারা দিয়েছেন তারা তো দেবেনই, যারা দেন নাই বিভিন্ন প্রতিকূলতার কারণে, ভাই এরাদা করেন, পাক্কা এরাদা করেন, আমার সন্তানকে কোথাও দিব না, আমার সন্তানকে সোজা নুরানি মাদ্রাসায় ভর্তি করব। করা যাবে না ইনশাআল্লাহ?
যদি আপনি চান আপনার পরবর্তী প্রজন্ম ঈমান নিয়ে টিকে থাক, আর আপনার পরবর্তী প্রজন্মের পর প্রজন্মে কোরআন সুন্নাহর ধারা অব্যাহত থাকুক, তাহলে আপনাকে অবশ্যই এই মাদ্রাসাগুলোর দ্বারস্থ হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো আমাকে আপনাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।